ব্যবসার মধ্যে এই যে জিনিসগুলো লাগে, যে জিনিসের মূল জিনিস সেটা হলো আপনার পুঁজি লাগবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে মেধা বুদ্ধি খাটাতে হবে, সময় কোরবানি দিতে হবে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চট্টগ্রাম আনোয়ার উপজেলা শাখার দিবস সম্মেলন অনুষ্ঠিত। ঈদের সভাপতি পদ মোহাম্মদ ফরিদউদ্দিন ও সাধারণ সম্পাদক পদ মোহাম্মদ ইয়াসিন মুসাদ্দেক পুনরায় নির্বাচিত হয়। অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, এতিম আছে, বিধবা আছে, তাদেরকে তোমরা করজায়ে হাসানা দান করো, তাদেরকে ঋণ দাও, সুদবিহীন ঋণ দাও। শনিবার জুলাই 12 তারিখ দুইজে আনোয়ার উপজেলা হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন মুসাদ্দেকর পরিচালনায় এর শুভেচ্ছা বক্তব্য রেখে ফাউন্ডেশনের দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা চট্টগ্রাম 13 আসনের জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, এর প্রধান অতিথি আছেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদিউল হক, প্রধান বক্তা আছেন ফাউন্ডেশনের দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি আছেন মহানগর শাখার সভাপতি শাহজাহান মহিউদ্দিন, জামাত ইসলামীর আনোয়ার উপজেলার আমির মাস্টার আব্দুল গনি, কাজী মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ রফিকুদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, এস এম কামরুজ্জামান, মোহাম্মদ উমর ফারুক সয়ার প্রত্যে। আমরা সেভাবে দেখেছি তুরস্ক অনেক সিগন্যাল অফ দ্য ইউরোপ ছিল, কিন্তু সেটাকে তেমন বলেছেন ব্যবসায়ীরা। আজকের বিশ্বের নানা দেশ থেকে তুরস্কে ডক্টরেট করার জন্য মানুষ যাচ্ছে। আপনারা পোস্টিং দেখেন, এই সমস্ত বৃত্তির টাকাগুলো গভর্নমেন্টকে যোগান দিচ্ছে ব্যবসায়ী। যদি সব ব্যবসায়ীরা যদি একত্রিত না থাকে, যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এই দেশে অতীতের মতো মাফিয়ারা তারা এই দেশের অর্থনীতি লুটপাট করবে, ছাড়কার করবে। সম্মেলনত আগত উদ্যোক্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে বক্তব্য পরে কাউন্সিল ও আনোয়ার উপজেলা শাখার 19 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আমাদের আইবিডব্লিউএফ আপনারা জানেন দীর্ঘ 5 বছর যাবৎ স্থানীয় যারা আছেন তাদেরকে ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রাণ চেষ্টা চালাচ্ছে। চেম্বার অফ কমার্স যেভাবে সরকার কর্তৃক অনুমোদিত, সিএনএফ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন যেভাবে সরকার কর্তৃক অনুমোদিত, বাদ অফারা যেভাবে সরকার কর্তৃক অনুমোদিত। যখন আমাদের আমাজন খাদিজা রুজুল্লাহের ব্যবসা পরিচালনা করতে গিয়েছিলেন, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি তখন নবী ছিলেন, কিন্তু ওনার যেই ব্যবসাকে যেই ব্যবসার কাফলা নিয়ে উনি আমাজন খাদিজা রুজুল্লাহের ব্যবসার কাফলা নিয়ে উনি ফিরে এসেছিলেন। খাদিজা রুজুল্লাহ দেখলেন যে এই ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই সততা ছিল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।